হায়াতের মধ্যে তল তবিল জবানের মধ্যে বরকত আল্লাহর দরবারে কামনা করে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় সকলে একবার জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট হযরতে মাশায়েখে আযম, দরবারের খলিফা বৃন্দ, আর আপনারা যারা এসছেন আশেকানে শাফিল মুজনিন ফেদানে আউলিয়া কামিলিন রাহমানি রাহমাকুমুল্লাহ তাআলা, আমি একটা কথা লম্বা না করে একদম সহজভাবে কথাটা বলি। আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, আদিবু আওলাদাকুম আলা সালাসে খেসালিন হুব্বে নবীকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআনে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, আমার কথা একেবারে সংক্ষেপ হবে। আল্লাহর মাহবুব নে ইরশাদ ফরমান, এ আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যেন সর্বপ্রথমে তাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিক্ষা দেয়। হাত তুলে বলেন কার ভালোবাসা? ডাইন হাত তুলে বলেন কার ভালোবাসা? এরপরে বলছেন ওহুব্বা আহলে বাইতিহি, ওহুব্বে আহলে বাইতিহি, এরপরে নবীর পরিবারের নবীর আহলের ভালোবাসা যেন শিক্ষা দেয়। 2 নম্বরে কার ভালোবাসা? নবী পরিবারের। ডাইন হাত তুলে বলেন কার? আওয়াজ হচ্ছে না, কার? নাম্বার 3 তেলাওয়াতিল কোরআন, এরপরে কোরআন শিক্ষা দিবেন। এরপরে কি শিক্ষা দিবেন? আচ্ছা, এরপরে আরেকটা হাদিস শরীফ আমরা শুনি। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না মান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের মক্তবে উল্টাটা শিক্ষা। এই নুরানি কায়দা ভর্তি গিয়ে ঢুকে দেয় সর্বপ্রথম কয় নবী আমার মতন। অথচ আল্লাহ রাসূল প্রথমে কি বলছে? তোমরা আদিবু আওলাদাকুম আলা সালাসে খেসালিন হুব্বে নবীকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি। সর্বপ্রথমে নবীর ভালোবাসা। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও নবীর ভালোবাসা শিখছি, তারপরে কোরআন শিখছি। যদি নবীর ভালোবাসা আগে শিক্ষা না হয়, তো নবীর ভালোবাসা সম্পর্কে আল্লামা ইকবাল কি বলেন? হুব্বে ও ঈমানে মা, নবীর ভালোবাসার নামই হচ্ছে ঈমান। ডাইন হাত তুলে বলেন নবীর ভালোবাসার নাম কি? একটু জোরে বলেন নবীর ভালোবাসার নাম কি? রাসূলের ভালোবাসার নাম ঈমান। ভালো যে বাসতে জানে সে দিতে জানে জান, জান দিয়ে ভালোবাসা যে করে বাঁচাবার আশা, তারই তো মুমিন কয়। এ হৃদয়ে যার ভালোবাসা রয়। হাজরিন, নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এখনো তারা বালেগ হয় নাই, এখনো তারা নামাজের হুকুমের আওতায় আসে নাই। সেই সময় তারা জীবন দিয়ে নবীকে ভালোবাসতে শিখেছে। এ কুমিল্লার মানুষ, এ চাঁদপুরের মানুষ, এ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই গোটা বাংলাদেশের সুন্নি জনতা, আমরা আমাদের ছেলেদেরকে সর্বপ্রথম কি শিক্ষা দিব বলেন? 2 হাত তুলে বলুন উলামায়ে কেরাম কি শিক্ষা দিব? এইটা যদি না হয়, প্রথমে যদি আপনি কোরআনে কারিমের সবক দিতে যান, ব্রেক ফেল হইব। কি বলেন আপনারা? এক কথা উত্তর কি হবে বলেন? ব্রেক ফেল হইব। কারণ কি? ওই যে নুরানির হুজুর, সে পরে আসছে নবী আমার মতো, নবী মাটির মানুষ। অত শাহপুরের বিশা হুজুর রাদিয়াল্লাহু তাআলা নূর নবী লেখছেন না? হাত তুলে বলেন লেখছে না? ওদের সাথে কি আমাদের সাথে কোনো সম্পর্ক আসেনি? আজকে তো শিল্পী ফলকলায় আসছে, ওনারা চিনেননি ওনাদেরকে? এই কথা বলেন না, বোবা নাকি আপনারা? আসছে না? যাদের বাবাই বলছে জুলুস আছে, ঈদে মিলাদুন নবী আছে, নূর নবী সৃষ্টির প্রাণ নবী, তার ছেলে আজকে উল্টা কথা বলে, সেই লোকটাই আজকে আসছে। তার বাবা
বুখারী শরীফের সরা লিখতে গিয়ে এই কথা বলছে, জুলুস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রাণ যেদিন পৃথিবীতে আসছে সারা জাহান মুখরিত হয়েছে, আনন্দে উদ্বেলিত হয়েছিল, আর তার ছেলে জুলুসের বিরোধিতা করে। তাইলে আমরা কি এদেরকে মানতে পারি? হাত তুলে বলেন মানতে পারি। লানাতুল্লাহ আলা শাররিকুম, লানাতুল্লাহ আলা কাজ্জাবি, এভাবে তাদের উপর আল্লাহ লানত করুক, আল্লাহ লানত করুক। যারা মিথ্যা কথা বলে, মাঠে ময়দানে ধোঁকা দিচ্ছে, আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। হাজরিন, পরিশেষে কথা, আজকে দেশটা মধ্যে কি চলছে? জন্ম 81 সালে, বাপ মারা গেছে 71 সালে। কবে কোন না? জন্ম কত? 81-তে, বাপ মারা গেছে 71 সালে। কথা বলেন না, বাপ মারা গেছে কবে? 71 সালে। এই 10 বছরের ব্যবধানে কি সন্তান হয়? কথা বলেন না, হয়। সংসদ থেকে বাহির হয়েছে জামাতের এমপি মহোদয়, ওনারা জিজ্ঞেস করছে, এটা কি কইলেন আপনি? আমার মাথা ঠিক ছিল না। তো পাগল রেনি সংসদে বাড়াইছে। হ্যাঁ, কি বলেন, পাগল নিয়ে বাড়াইছেন আপনারা? এই লো ওই যে তারা আমাদেরকে মাজার পূজারি করে টাকা দেয়া, কি কয়, হরেক রকম পাগল দিয়ে মিলেছে মেলা কয়ে গিয়ে আমাদেরকে বলে। তো আমরা দেখি আসল পাগল তো তারা। এটা কথা বলেন উচ্চ, আসল পাগল কারা? আমরা নই, কারণ আমরা নবীর প্রেমিক, আমরা নবীর গোলাম। আমরা যদি পাগল হয়ে থাকি একজনের জন্য, সেটা হলো মদিনার জন্য। দুই হাত তুলে বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি দুটো হাদিস শরীফ তো বললাম, কোরআনে পাকে আল্লাহ বলেন, হে মাহবুব আপনি বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হযরত উলামায়ে কেরাম সারাদিন বলছে, এবং কোরআনে কারীম সারাদিন নয়, কিয়ামত পর্যন্ত যত বলবে তত এটা নতুন মনে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম যত পড়বেন তত কি মনে হবে? নতুন মনে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন নবীর ভালোবাসা, নবীর আওলাদের ভালোবাসা। আমরা কি দিতে রাজি নাই? দুই হাত তুলে বলেন, দিতে রাজি নাই? আল্লাহ আজকের মাহফিলকে সফল করুক, কবুল করুক। শাহজাদা হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ সুন্নিয়তের খেদমতে কুচি কুচি বরকত দান করুক। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আরেকটা মেসেজ থাকবে আপনাদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, মানে মতাদর্শে সকল পীর মাশায়েখদের প্রতি জরুরি এলান। আমাদের ঢাকাতেই একটা মহাসমাবেশ হবে, যথাসময়ে কে বলতে পারবে, ডাক দিতে পারবে না পারবে, সবাই যখন পীর মাশায়েখ থাকবে ওখানে আপনারাও থাকবেন। রাজি আছেন? হাত তুলে বলেন, রাজি আছেন? যারা এই যে কি জন্য মাজার ভাঙতেছে, মাজার আক্রমণ করে তারপরে কবর থেকে লাশ উঠে জ্বালাইয়া দেয়, এগুলার প্রতিবাদে সব পীর মাশায়েখরা একাট্টা হয় একটা সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইনশাআল্লাহুল আজিজ আমরা সেখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।